তো প্রথমে আমরা করব 91 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো এখানে কি বলছে 91 পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক। বলছে আরো সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট সেগুলো শিখেছি। তো এখানে কিন্তু আরো সহজে সেইগুলো কি করে বের করা যায়, কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ সেটা আমরা শিখবো। দেখো এখানে বলা আছে কি আরো সহজে। তো দেখো 1 নম্বর দাগের অঙ্কটা কি আছে, এখানে 3টি ভগ্নাংশ দেয়া রয়েছে 1/3, 1/6 এবং 3/4। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। তো দেখো আমাদের কি ভগ্নাংশ যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা কোনটা বড় কোনটা ছোট যখন আমরা বিচার করতে যাই তখন কি করি, আমাদের প্রথম উদ্দেশ্য থাকে যে এই যে ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে না সেই হরগুলোকে আমাদের সমান করতে হবে বা একই করতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটা কিন্তু লসাগুর মাধ্যমে সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে হর কি কি আছে দেখো 3, 6, 4। কি লেখা আছে দেখো ভগ্নাংশের হরগুলি হলো 3, 4, আচ্ছা 6, এখানটায় 6 লিখে দিই, পরপর যেমন আছে তেমন লিখে দিই 6 আর হচ্ছে 4। ঠিক আছে, ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। আমি যে কথাটা বললাম ভগ্নাংশের হর যদি সমান না করি তাহলে কিন্তু কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট সহজে বলা যাবে না। ঠিক আছে, তাই দেখো 3, 6 ও 4 এর লসাগু করতে হবে। সমান করতে গেলে আমাদের কিন্তু লসাগু করতে হবে। তাহলে দেখো 3, 6 আর 4 এর লসাগু প্রথমে 3 দিয়ে খাওয়ানো হচ্ছে, 3 একে 3, তারপরে 2 দিয়ে 3 দুগুণে 6 আর 4 করতে 4। আবার দেখো 2 দিয়ে 1 করতে 1, 2 একে 2 আর 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দেওয়া হয়েছে 1 করতে 1, 1 করতে 1 আছে, 2 একে 2। এই নিচে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি নিচে সবগুলো 1 আনতে হবে। তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, লসাগু হবে কিন্তু এই 3টের গুণফল, অর্থাৎ 3, 2 আর 2 এর গুণফল। ঠিক আছে, তাহলে দেখো 3, 6 আর 4 এর লসাগু সমান 3, 2 আর 2 এর গুণফল বললাম আমি এইমাত্র। তাহলে দেখো গুণ করো 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 6 দুগুণে হচ্ছে 12। তাহলে এখানটায় লিখি 12। আচ্ছা, অতএব ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে বলো, এখানে 12 করতে হবে। আমরা 12 পেলাম লসাগু, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 12 অর্থাৎ লসাগু 12। তাহলে ভগ্নাংশের হরগুলিকে কিন্তু 12 করতে হবে। বুঝতে পেরেছো, এখানে ভগ্নাংশগুলো কি ছিল দেখো 1, 3, এখানে 1/3 নিয়ে আসা হয়েছে, এখানে 1/6, দেখো এখানে 1/6 নিয়ে আসা হয়েছে, এখানে দেখো 3/4, এখানে 3/4 নিয়ে আসা হয়েছে। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলিকে দেখো 12 করা হয়েছে, এখানে 12, এখানে 12, এখানে 12। আমরা সেটাই লিখেছি, লসাগু হচ্ছে 12 পেয়েছি যেহেতু। তো দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 3-এর সঙ্গে 3-এর নামটা পড়ো, 3-এ 4ই 12, তাই না, 3-এ 4 হচ্ছে 12। তাহলে নিচে 4 গুণ করা হয়েছে, ভগ্নাংশ যদি সমান রাখতে চাই তাহলে উপরেও আমাদের কি গুণ করতে হবে বলো, 4 গুণ করতে হবে। দেখো এবারে মনে মনে এই 4 আর এই 4 ভাগের সম্পর্কে আছে কেটে দাও। তাহলে 4 আর 4 কেটে গেলে আমাদের কোন ভগ্নাংশ পড়ে থাকে, 1/3 ভগ্নাংশটাই পড়ে থাকে, তাই না। তাহলে আমাদের মেন ব্যাপারটা কি, যে যদি ভগ্নাংশ সমান রাখতে হয় তাহলে উপরে যা গুণ করব নিচেও কিন্তু তাই গুণ করতে হবে, আলাদা গুণ করলে কিন্তু ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে 4 একে 4 আর 3-এ 4ই হচ্ছে 12। ঠিক একই রকম ভাবে 6 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 6 এর নামটা পড়ো, 6 একে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 6 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 12 হচ্ছে। ঠিক একই রকম ভাবে তাহলে উপরেও আমরা 2 গুণ করব, তাহলে দেখো 2 একে 2 হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই 12 আনছি, 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে বলো, 4 এর নামটা বলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3-এ 4ই 12। তাহলে 3 গুণ করছি, তাহলে 3-এ 4ই হচ্ছে 12। 3 গুণ করেছি নিচে মানে উপরেও 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 3-এ কত হচ্ছে দেখো 9 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে কি, লসাগু বিশিষ্ট। বুঝতে পেরেছো, লঘিষ্ঠ সাধারণ মানে কি, লসাগু বিশিষ্ট যে ভগ্নাংশগুলো সেগুলো কি পেলাম না 4/12 আর 2/12 আর পেলাম 9/12। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এই জায়গাটাতে বুঝতে পারবো যে কোনটা বড় ভগ্নাংশ এবং কোনটা ছোট ভগ্নাংশ। কেন বলো তো, দেখো এই যে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ থেকে আমরা কি বুঝতে পারছি যে 12 ভাগের মধ্যে 4 ভাগ, এইটা মানে কি 12 ভাগের মধ্যে 2 ভাগ, এইটা মানে কি 12 ভাগের মধ্যে 9 ভাগ।
তাই না? তাহলে ছোট বড় বিচার করব আমরা কিভাবে? এখানে দেখো সব থেকে বড় কি 12 ভাগের মধ্যে 9 ভাগ, তার থেকে ছোট কি 12 ভাগের মধ্যে 4 ভাগ, আর সব থেকে ছোট কোনটা 12 ভাগের মধ্যে 2 ভাগ। সেই জন্যই দেখো এখানে লেখা আছে সব থেকে ছোট হচ্ছে 12 ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ 2/12, তার থেকে বড় ওই জন্য লেস দ্যান চিহ্ন। এইটা হচ্ছে সবচেয়ে ছোট, যে লেস দ্যান, তার থেকে বড়কে 4/12, আবার লেস দ্যান চিহ্ন, তার থেকে বড়কে 9/12। বোঝা গেল? সবচেয়ে ছোট থেকে বড় হিসেবে কিন্তু এখানটায় সাজানো হয়ে গেছে। এটা ছোট, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা। আচ্ছা, এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, এই যে অঙ্কে এই ভগ্নাংশগুলো দেয়া ছিল না, ভগ্নাংশগুলো ছিল তো 1/3, 1/6 এবং 3/4। তাহলে এই ভগ্নাংশ আকারে আমাদের সাজাতে হবে। তো দেখো এই 2/12, 2/12টা কোথা থেকে এসছে? 2/12টা, এই দেখো 2/12টা এসছে 1/6 থেকে, তাহলে 1/6টা আগে আসবে সব থেকে ছোট। তারপরে দেখো 4/12, এই যে 4/12টা কোথা থেকে এসছে? 1/3 থেকে, তাহলে দেখো তারপরে আসছে 1/3। তারপরে দেখো 9/12, এই দেখতে পাচ্ছ 9/12, 9/12টা কোথা থেকে এসছে? 3/4 থেকে, তাহলে 3/4 হচ্ছে সব থেকে বড়। বুঝতে পেরেছো? তাহলে ছোট থেকে বড় হিসেবে কিন্তু এখানে সাজানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমাদের উদ্দেশ্য কি? এখান থেকে দেখলাম যে আমাদের লসাগু করে ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে বা একই করতে হবে। ঠিক আছে? তো এবারে 2 নম্বর দাগের অঙ্কটা খুব সহজেই আমরা পারবো, আমরা তো শিখে গেছি। তো দেখো এখানে 3টে ভগ্নাংশ দেয়া আছে, 2/5, 1/15 এবং 2/9। ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। প্রথমে বড়, আস্তে আস্তে ছোটর দিকে যাব, বড় থেকে ছোট। ঠিক আছে? তাহলে ভগ্নাংশের হরগুলোকে কি করব আমরা? একই করতে হবে। তাহলে তার জন্য কি করব? লসাগু করব। তাহলে এখানে দেখো ভগ্নাংশের হরগুলি হলো কি কি আছে হর? এখানে আছে 5, এখানে আছে দেখো 15, ও এখানে দেখো 9 আছে। তাহলে হরগুলো আমরা পেলাম। তাহলে হরগুলোর লসাগু করব। ডান দিকে দেখো 5, 15 আর 9 এর লসাগুর জন্য ছক দেয়া রয়েছে। তাহলে প্রথমেই আমরা যদি 5 দিয়ে দিই, তাহলে 5 1 5, 3 5 15, আর 9 করতে তো 9 থাকছে। তারপরে দেখো 3 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 3 1 3, 3 3 9, ফের 3 দিয়ে খাওয়াও, তাহলে 1 করতে 1, 1 করতে 1, 3 1 3। আমাদের উদ্দেশ্য কি? নিচে সবগুলো কি করব? নিচে সবগুলো 1 আনবো। তাহলে লসাগু কোনটা পাবো? লসাগু এই যে 3টে পেলাম, 5 3 3, তাদের গুণফল হচ্ছে লসাগু। তাহলে দেখো লেখা হচ্ছে এখানে 5 15 ও 9 এর লসাগু কত? দেখো 5 গুণ 3 গুণ 3, এখানে 3টে সংখ্যা পেয়েছি, 5 3 আর 3। তাহলে 3টের গুণফল কত হচ্ছে? দেখো তো, দেখো 3 5 15 আর 15 3 15 45। তাহলে আমরা লসাগু পেলাম কত? 45। তাহলে আমাদের ভগ্নাংশের সব যে হরগুলো এখানে 5 15 9 হয়ে আছে, সবগুলোকে কিসে আনবো? এই 45-এ আনবো। ঠিক আছে? তাহলে আমাদের দেখো 91 পেজটাতে যে অঙ্কগুলো যতদূর আছে আমরা করে ফেললাম।